ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে তোমাদের একটা নতুন নিয়োগের খবর নিয়ে এসেছি, যেটা অনেকেই জানো না। আমরা জানি হয়তো যে বিহারে শুধু আমরা টিচার হতে পারি, বিহারে আমরা অনেক পরীক্ষায় আমরা বসতে পারি। যদি তুমি পরীক্ষায় পাস করো তাহলে তুমি চাকরি পাবে, এবং সেই ডোমিসাইল যেভাবে 15% সামথিং আছে আমরা সেই হিসাবে আমরা পাবো। তো এটা এই যে বিহারে দেখতে পাচ্ছ তোমরা এইডিও নিয়োগ 2025, এর ফর্মটা কিছুদিন আগেই ফিল আপ হয়েছিল এবং টাইম শেষ হয়ে গেছিল। কিছুদিন আগে 3-4 দিন আগে ওদের মানে এক্সাম ডেট পাবলিশ করেছে। তার সাথে সাথে ওরা আবার নতুন করে ফর্ম ফিল আপের সুযোগ দিয়েছে একটা। যারা যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তারা আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই চাকরিটা কি টাইপের চাকরি, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কুল এসআই হয় না, ঠিক ওই রকম বলতে পারো। আমাদের স্কুল এসআই বেরোবে একটা আমাদের আশা রয়েছে, দেখা যাক কবে বেরোচ্ছে। ঠিক বিহারেরও এখানে কি হয়, বিহারের 10টা পঞ্চায়েত মিলে একজনকে এসআইকে নেওয়া হয়, এবং এদের ভ্যাকেন্সি কিন্তু আছে 935টা। এবং এটা রেকর্ড ফর্ম ফিল আপ হয়েছে বিহারে। এর আগে কোনো দিন বিহারে এরকম ফর্ম ফিল আপ হয়নি। এখন বর্তমান ফর্ম ফিল আপ যেটা হয়েছে 9.7 লাখ, মানে 9,70,000। এবং এই যে নতুন করে শুরু হলো এটা 10 লাখ পার হয়ে যাবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর আগে অনেক হয়েছে, 10 লাখ পার পেরিয়ে গেছে। বাট বিহারে প্রথম এই পরীক্ষা বিপিএসসি নিচ্ছে যেখানে 10 লাখ পার হবে ভ্যাকেন্সি, মানে ক্যান্ডিডেট। তো এখানে আমাদের সুযোগ রয়েছে। এবার অনেকজন বলবে স্যার আমরা কি দিতে পাবো, পুরো ডিটেলসটা, কাদের এজ কত লাগবে, তাদের স্যালারি কত, তাদের প্রসেসটা কি, তাদের হিন্দি আছে কি না, বাংলা বা ইংলিশ, অঙ্ক, ম্যাথ, সিলেবাস থেকে শুরু করে এবং সব কিছু বলে দেবো তোমাদের। তো চলো পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমরা যাচ্ছি, এর সম্বন্ধে আমাদের জানতে গেলে এটা জানতে হবে। দেখো কি আছে, কোম্পানি নেম, মানে এক কথায় কারা নিচ্ছে এটা, তাহলে মনে রাখবে বিপিএসসি এটা নিচ্ছে, বিহার পাবলিক সার্ভিস কমিশন। আর পোস্ট নেম কি, যেটা আমরা বলি AEDO, মানে অ্যাসিস্ট্যান্ট এডুকেশন ডেভেলপমেন্ট অফিসার। 10টা পঞ্চায়েত মিলে একজন করে করা হয়। এবং এর পোস্ট কত, 935টা হচ্ছে এর পোস্ট। এর স্যালারি কত, এর স্যালারি তোমরা দেখতে পাচ্ছ লেভেল 5 ইনিশিয়ালি, এবং তোমার বেসিক পেটা হচ্ছে 29,200। এর মানেটা তোমাদের কিন্তু স্যালারিটা ভালোই আছে, খারাপ নয়। এবং কোয়ালিফিকেশন কি আছে, এখানে দেখো কোয়ালিফিকেশন শুধু গ্র্যাজুয়েট, মানে এখানে তোমার বিএড লাগবে না, টেট লাগবে না, এস্টেট লাগবে না, সিটেট লাগবে না, শুধু যদি বিএড থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং এজ লিমিট কি, এজ লিমিট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা এজ নিয়ে সমস্যা অনেকেরই, তো 21 ইয়ার থেকে 42 ইয়ার, এটা আমাদের জন্য নয়, আমাদের জন্য হচ্ছে 37। এই 37টাকে ওরা ক্যাটাগরি 5 বছরকে অ্যাড করে ওটা করেছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুমি যদি থাকো, কারণ তোমাকে জেনারেলেই ভরতে হবে, আর জেনারেলে ভরলে তোমার এখানে কোনো রকম ছাড় পাবে না। তাহলে যাদের 37, এই 37 কবে, আগস্ট মাসের 1 তারিখ, 2025-এর আগস্টের 1 তারিখের ধরে যদি তোমার 37 বছর হয় তাহলে তুমি কিন্তু পাবে। তারপরে কি ডেট, কবে অ্যাপ্লাই শুরু হয়েছিল, এই ডেটটা আগের ডেট, যেটা আমাদের 5-12, মানে আগের বলতে নতুন করে যেটা আমাদের শুরু করলো, যে 5-12 থেকে এই 12-12 পর্যন্ত। তো যারা যারা অ্যাপ্লাই করনি পুরো ভিডিওটা দেখো। যদি তোমার মনে হয় যে না আমার রেসপেক্টে আমার সিলেবাস এবং আমি পারবো এখানে কোয়ালিফাই করতে, এটা ওয়েস্ট বেঙ্গলের মতো না, একদম টাইমও দিয়ে দিয়েছে, জানুয়ারি মাসেই পরীক্ষা, এবং ওয়েবসাইট তোমাদের দিয়ে দিয়েছে bpsc.bihar.gov.in। এবার নেক্সট দেখো, এবার দেখো ভ্যাকেন্সি পোস্টগুলো, ভ্যাকেন্সিগুলো দেখতেই পাচ্ছ। এই যে ইউআর এ আমাদের টোটাল পোস্ট আছে 374টা, এবং ওমেন্সের আছে কটা,
131টা, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা তো শুধু জেনারেলি নড়তে পারবো, আর আমাদের তো বুঝতেই পারছো ভ্যাকেন্সি কত থাকবে, 15 পয়েন্ট সামথিং, বুঝতে পারলে। এবার চলে যাও নেক্সট, এবার চলে আসো আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি মানে আমরা কি লাগবে, মানে আমরা পাবো কি পাবো না। এবার অনেকজন বলবে স্যার আমরা তো পাবো না, আমরা তো বিহারের বাসিন্দা নয়, তাদের জন্য এই পয়েন্টটা কি বলেছে, অল ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেনশিপ, তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেই পাবে, ঠিক আছে। তারপরে কি আছে, কি লাগবে, শুধু গ্র্যাজুয়েট, তুমি বিপিএস তুমি বিএসসি বা বিএ পাস করেছো তাহলেই, বা বিকম পাস করেছো তাহলেই দিতে পারবে। মিনিমাম এজ তোমরা জানো 21 বছর, আর ম্যাক্সিমাম আমাদের জন্য 37 বছর, এবং লেখা আছে ম্যাক্সিমাম 37। এবং আর আমি ইসে যাচ্ছি না, কাস্টের দিকে যাচ্ছি না, কারণ আমাদের কাস্ট যেহেতু লাগবে না। আর কি আছে, এক্স সার্ভিসম্যানেরও আমরা কোনো রকমই পারবো না। চলো নেক্সট যেটা জানতে হবে আমাদের, যে এজ লিমিট, অলরেডি এজ লিমিট বলেই দিলাম 21 অল ক্যাটাগরি, আর যদি মেল থাকে 37 আনরিজার্ভ, তাহলে অলরেডি এটাও বলা হয়ে গেছে। এবার আমাদের চলে আসো ফি, যে স্যার ক টাকা ফর্ম ফিল আপ করতে ক টাকা লাগবে। তো বেশি টাকা নিচ্ছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো, একটা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবো 400 টাকা দিয়ে। দেখো এক্সামিনেশন ফি ফর ইচ ক্যান্ডিডেট, এখানে জেনারেল হোক, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, মানে আমরাও জেনারেলের মধ্যে পড়ি, আমাদেরও মাত্র 100 টাকা দিয়ে। তো আমি বলবো ফর্ম ফিল আপটা করে দাও, যদি সুযোগ পাও যাবে, যদি ভালো পরীক্ষা হয় চাকরিটা কিন্তু পাবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের মতো না। এবং আর যে কবে হবে না হবে, এবার চলে আসো কি, এবার চলে আসো স্যালারি, যে কি মানে কত টাকা পাবো। অলরেডি আমরা বললাম যে লেভেল 5-এর তোমরা পে স্কেল পাবে, এবং বেসিক পেটা পাবে 29,200 পার মান্থ, এবং তার সাথে এক্সট্রা দিয়ে প্রায় 40 পার হয়ে যাবে ধরে নাও। তারপর আর কি আছে, এবার আমাদের চলে আসো যে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। এটাই হচ্ছে মেন, যে তোমরা যদি সিলেকশন প্রসেসটা দেখো তাহলে তুমি বুঝবে যে তুমি অ্যাপ্লাই করবে কি করবে না। দেখো প্রথমত কি আছে, যে এটা হবে আমাদের একটাই পরীক্ষা হবে, এর কোনো মেন্স নেই, প্রিলি একমাত্র একটাই পরীক্ষা, তাহলে আর পুরোটা অবজেক্টিভ টাইপের থাকবে, কোনো রকম ইন্টারভিউ বা মেন্স নেই তার জন্য, ঠিক আছে। এবং কি বলেছে, মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা যেটা, এটা কোনো ব্যাপারই না, যে 40%, এটা আমাদের দেখার দরকার নেই। এবার কি হচ্ছে, 3টা পেপার থাকবে, একটা থাকবে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার, এই ল্যাঙ্গুয়েজ পেপারে জেনারেল ইংলিশ থাকবে 30টা, আর জেনারেল হিন্দি থাকবে 70টা। এবার তোমরা বলবে স্যার আমি তো ওয়েস্ট বেঙ্গলে, আমি হিন্দি জানি না, ইংলিশটা কোনো রকম হয়তো পারবো, বাট জেনারেল হিন্দিটা কি করব। তোমাকে এইটা মেরিট লিস্ট তৈরি করতে কাজে লাগবে না, তার জন্য আমাদের লাভ আছে। এটা শুধু কোয়ালিফাইং, মানে তুমি যদি এই হিন্দি 70 আর 30 যদি ইংলিশে মিলে যদি 30 নাম্বার পেয়ে যাও, তাহলে 30% নাম্বার পেতে হবে এখানে। এই 30% পেলেই তুমি কোয়ালিফাই, মানে তোমাকে এই নাম্বারটা হবে না, মানে মেরিট লিস্টে কাজে লাগবে না। 2 নম্বর কি আছে আমাদের, জেনারেল স্টাডিজ, সেখানে 100টা কোশ্চেন, মানে জিকে 2 ঘন্টা আর 100 মার্ক। আর কি আছে 3 নাম্বারটা, জেনারেল অ্যাপটিটিউড, মানে ম্যাথ আছে 100টা আর 2 ঘন্টা 100 মার্ক, মানে এখানে 100 মার্ক এটা আমাদের কোয়ালিফাইং। আর এই যে এখানে 200 মার্ক, মানে জিকে 100 আর 100 হচ্ছে অঙ্ক, এই 200 মার্কের মধ্যে কিন্তু তোমার কি তৈরি হবে, মেরিট লিস্ট তৈরি হবে। ওই জন্য আমরা যে হিন্দি জানি না খুব একটা এফেক্ট পড়বে না। তোমরা যদি ইংলিশটা ভালো করে করো, 30-এর জায়গায় আমি ধরে নিলাম ওইখানে পেলে তুমি 20 পাবেই, যদি একটু ভালো করে পড়ো। আর ওইদিকে তুমি হিন্দিটা মোটামুটি করে তুমি 10 পাবে না 70-এর মধ্যে, ওখানে যদি 20 পেয়ে যাও, তাহলে 20 40 এমনি হয়ে গেল, তুমি এমনি কোয়ালিফাই, সেটা মেরিট লিস্টে তোমার ধরবে না, তার জন্য আমাদের কিন্তু করা উচিত। এবার এখানে কি নেগেটিভ আছে স্যার, হ্যাঁ নেগেটিভ আছে, 3টায় 1 মার্ক কাটবে তোমার কাছে। আর কি আছে, আর কিছু দর নেই, জাস্ট ওগুলোই বলে দিয়েছে। তাহলে বুঝতে পারলে 300 মার্ক পরীক্ষা হবে, কিন্তু জেনারেল যেটা ল্যাঙ্গুয়েজ পেপার 30 মার্ক, ইংলিশ আর হিন্দি হচ্ছে 70 মার্ক, এটা কোয়ালিফাইং, এখানে 30 পেলেই তোমার কাজ হয়ে যাবে। এবার চলে আসো আমাদের যে কবে ওপেনিং হবে,
5 তারিখে আর শেষ হবে কিন্তু 12 তারিখে, অলরেডি শুরু হয়ে গেছে। স্যার এত পরীক্ষা হয়েছে না, তো এরা অনেকগুলো ফেজে পরীক্ষা নেবে, মানে দুদিনে পরীক্ষা নেবে, একদিন ম্যাথ একদিন হচ্ছে তোমার দুটো ফেজে। তাহলে দেখো কতগুলো ডেট দিয়েছে পরীক্ষায় 10 জানুয়ারি, 10, 11, 12, 13, 15, 16, 2026, মানে এই যে কটা অ্যাকচুয়ালি 3টা ফেজ ধরে নাও, 3টা ফেজে এটা পরীক্ষা নেবে। ঠিক আছে, তাহলে মনে রাখো ওয়েস্ট বেঙ্গলের মতন না, কবে পরীক্ষা হবে, কবে জয়েনিং হবে, কবে মানে কেস হবে, আর কবে কেসের রেজাল্টে চাকরি হবে, এখানে তোমার ডেট দিয়ে দিয়েছে। তোমার যা এদের কেস না হওয়ার পসিবিলিটি বেশি, কারণ এরা সরকার, এদের সরকার চাই যে আমরা চাকরি দেব, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকার চাই না যে চাকরি দেব। তো এটা ছিল আজকে আমাদের আপডেট। যারা যারা অনেকজন বলছিল স্যার এর ভিডিওটা দিন, এবং অ্যাপ্লাই করব কি করব না, পারবো কি পারবো না, তার ডিটেলস ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এবং যারা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই অ্যাপ্লাই করো। আর তোমাদের কাছে একটা খুশির খবর হচ্ছে, আমি ইউটিউবে তোমাদেরকে এনসিইআরটির সিরিজ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তোমাদের অবশ্যই তোমরা জানাবে। এর আগের ভিডিওতে অনেকজন বলেছো যে স্যার লাগলে অবশ্যই জানাবে। আমি এরকম করব না যে একদিন করাবো আর দুদিন করাবো না, আমি এনসিইআরটির পুরো সিরিজটা তোমাদের কমপ্লিট করাবো। আর যারা বিপিএসসির জন্য পড়ছো বা এই পরীক্ষার জন্য পড়বে, তাদের জন্য খুব হেল্প, এবং বিহারের কারেন্ট অ্যাফেয়ার্সও খুব তাড়াতাড়ি শুরু করব। তো এরকম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, টাটা।